অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে বিশ্ব নানান সংকটে জর্জরিত। বৈষম্য কমাতে প্রয়োজন নতুন অর্থনৈতিক ব্যবস্থা, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই। আহ্বান জানান অন্তর্ভুক্তিমূলকভাবে সামাজিক চুক্তি পুনর্লিখনের, যেখানে সামাজিক ব্যবসা এবং মাইক্রোফিন্যান্সের ভূমিকা অন্বেষণে প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তাও চান বাংলাদেশের সরকার প্রধান। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতার সফরের মঙ্গলবার দিনের শুরুতেই রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে যোগ দেন। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সংকটে জর্জরিত বিশ্বের জন্য আশার বাতিঘর হিসেবে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে ধরেন, যার ভিত্তি হবে সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি। whole idea of making ourselves in a tight jacket, in bonsai. Just break out of the big bonsai. That's my idea. Thank you very much. শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই ৩ শূন্যের অর্জনের পাশাপাশি আরও একটি শূন্য অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। পণ্য ও প্রক্রিয়াকে এমনভাবে ডিজাইন করা যাতে বর্জ্য কমানো যায় এবং সবকিছুর পুনর্ব্যবহার, রিসাইক্লিং এবং কম্পোজিটিংয়ের মাধ্যমে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন করা। ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে, সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক, এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোপ যোগায় এই জিনিসটা, এবং উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা দোরগোড়ায় যাতে পৌঁছে যায়, পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি। সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট, যে স্পেসিফিক একটা ইস্যু ধরে, একটা প্রবলেম ধরে, প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে, এগুলো। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান। প্রধান উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে, আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট, আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো। এরপর প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে দেখা করেন। কাতারের উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শেখ তানি বিনতে হামাদ বিন খলিফা আল তানির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের বৈশ্বিক চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নবাব আবদুল্লাহ আল হামাদির সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের আমিরের বোন আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল তানির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।